এটাকে বলে ট্রেন লাইন ব্রেকে ট্রেড নেওয়া। এটা দেখতে পাচ্ছ গাইস, নিফটি ফিফটিটা আমি 1 মিনিটের চার্ট করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ গাইস, মার্কেট এখান থেকে উঠেছিল। আমি একটা ট্রেন লাইন টেনেছিলাম। এই ট্রেন লাইনটা যখনই ব্রেক করেছে উপরের দিকে, ঠিক আছে, স্পাইকের সাথে ব্রেক করতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ গাইস, এটা স্পাইকের সাথে ব্রেক করেছে। তো সুতরাং এখানে পজিশন বানানো উচিত। তো এখান থেকে একটা আমাদের কিন্তু 1:3 রেশিওতে এখানে কিন্তু একটা ট্রেড হয়ে গেছে। তারপর আবার এখান থেকে মার্কেট নেমেছে, নেমে আবার এখান থেকে একটা ট্রেন লাইন টেনে রেখেছিলাম, সেটাও স্পাইকের সাথে ব্রেক করেছে। ব্রেক করে কি হয়েছে, এখানে আমরা পজিশন বানানোর চেষ্টা করছি। দেখবো যে এই যে ট্রেন লাইনের উপরে মার্কেট কিন্তু সাপোর্ট নিচ্ছে। যদি সাপোর্ট নিয়ে এই যে হাইটা ব্রেক করে দেয়, এই যে হাইটা যদি আমাদের 1 মিনিট দেখাই, এই যে হাইটা, এই যে হাইটা যদি ব্রেক করে দেয়, ঠিক আছে, এই হাইটার উপরে যদি উঠে যায়, তাহলে কিন্তু ওইখান থেকে আমরা একটা লং কল পজিশন নেব। ততক্ষণ ওয়েট করব, ঠিক আছে, দেখা যাক কী হতে পারে। গাইজ যেমনটাই বলেছিলাম, এখান থেকে সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে গাইজ দেখতে পাচ্ছ গাইজ, আমাদের এখানটায় যে আমাদের রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সকে ব্রেক করে দেখো গাইজ, উপরে চলে গেছে গাইজ, ঠিক আছে গাইজ। তো এইভাবেই গাইজ ট্রেড নিতে হয়। এখানটায় আবার এখানে রেজিস্ট্যান্সের উপর সাপোর্ট নিয়েছে। লেটস সি, দেখা যাক যে আরও